যারা যারা দীঘা আসবে বা এসেছো তাদেরকে আমি বারবার জন্য বলবো একবার হলেও বিজ্ঞান কেন্দ্রটা ঘুরে যাওয়া উচিত। যদিও বা পশ্চিমবঙ্গের বড় বিজ্ঞান কেন্দ্র কলকাতা, তবুও দীঘা সায়েন্স সিটিতে যা রয়েছে তা আমাদের ছাত্রছাত্রী হোক বা ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে তাদের জন্য একটা আকর্ষণীয় কেন্দ্র বলা চলে বিজ্ঞান কেন্দ্র। এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বিজ্ঞান কেন্দ্রের খুঁটিনাটি সমস্ত কিছু, এবং তোমরা এলে এখানে কি কি দেখতে পাবে তারই একটা খণ্ডচিত্র। টিকিটের মূল্য ৪৫ টাকা। স্বাভাবিকভাবে যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলি হলো এইগুলো। এছাড়াও যে 3D শো, অ্যাস্ট্রোনমিক্যাল শো রয়েছে তা 30 টাকা 35 টাকা করে। আমরা প্রথমে চলে যাচ্ছি যে ভিডিওটা, এখানে জুওলজিক্যাল পার্টগুলো রয়েছে এবং কি প্রাণীবিদ্যার যে কিছু অংশ সেগুলো খুব আকর্ষণীয়। এটা কিছু 3D ছবির মতো দেখলে মনে হবে যেন দূরে এত সুন্দর একটা মূর্তি, এমনভাবে আলোর রিফ্লেকশনটা করেছে এখানে, না দেখলে এটা কখনোই বুঝতে পারবে না। এছাড়া আর একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যেখানে একটা বড় মনিটর স্ক্রিন, তুমি তার সামনে দাঁড়ালে তুমিই হবে ওই সিনেমার এক একটা চরিত্র। এই যেমন আমি গিয়েছিলাম, আমরা দাঁড়িয়ে আছি ওই পারে, দেখতেই পাচ্ছ আশা করি স্ক্রিনে আমাদেরকে দেখাচ্ছে, এবং আমরা এদিক ওদিক ঘুরে ফটো তুলে এই মেরু ভাল্লুকের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করে ওখান থেকে আবার বেরিয়ে এসেছি। তবে বিজ্ঞান কেন্দ্রে এলে এমন কিছু তোমরা দেখতে পাবে সত্যি আমাদেরকে আনন্দও দেয় এবং খুশিও করে। তার কিছু লেখা আছে সেগুলি জানতেও পারবে। এছাড়া এই যে ভিডিওটা দেখছো তোমরা, এই ভিডিওটাতে খেয়াল করে দেখো, চাকাটাকে ঘোরালে জুম ইন আর জুম আউট, এই দেখো জুম ইন আর জুম আউট, একবার জুম ইন হচ্ছে একবার জুম আউট হয়ে যাচ্ছে। এছাড়া যেমন এইখানটাতে যতগুলো প্রাণী রয়েছে তার একটা মনিটর চলছে, চারপাশে তাদের ভিডিওগুলো রয়েছে এবং তার কার্যকারিতা, উপকারিতা, গাছগুলো যদিও বা বিভিন্ন রকম প্রজাতির গাছ, তাদের অপকারিতা সবই দেওয়া আছে এখানটাতে। এবং এটার পরে প্রতিটি গাছ, এই যেখানে একটা শামুকের দিয়েছে। তারপরে যেমন কি দেখাবো দাঁড়া ওদেরকে আর একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এরপরে এই ধারে যে জায়গাটা আছে না, এই জায়গাটাতে কিন্তু রয়েছে এখনো কাজ চলছে, লেখাই আছে এই রক্ষণাবেক্ষণের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এরপরে পুরোটা মাছের লাইন, পুরোটাই মাছ, শুধু মাছ আর মাছ। পুরোটা শেষ করিনি। এটাতে বিভিন্ন রকম প্রাণী আছে। তারা মাছ রয়েছে, এগুলো সব ছোটো 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 সংরক্ষণ করে রাখা হয়েছে কাঁচের জারের মধ্যে, দূর থেকে শুধু দেখতে হবে, এছাড়া কিছু করার নেই। এবং তাদের সম্বন্ধে, তাদের বিজ্ঞানসম্মত নাম থেকে শুরু করে তাদের রাজ্য, প্রাণী, পর্ব, যেগুলো আমরা নবম শ্রেণীতে পড়েছিলাম সেগুলোই দিয়েছে। খুব ভালো শিক্ষা জ্ঞান অর্জনের জন্য আদর্শ প্রতি জায়গা বলবো দীঘার এই বিজ্ঞান কেন্দ্র। ইঁদুরটাও রেখেছে ওরা। সংরক্ষণের কথা বলতে গেলে দেখো চিংড়ি মাছও রেখেছে। আমি তোমাদের সামনে প্রত্যেকটা তুলে ধরার চেষ্টা করেছি এই কারণে যে যাতে ভবিষ্যতে যারাই এই ভিডিওটা দেখবে তাদের বুঝতে অসুবিধা না হয় যে আমি কীটা ছেড়ে যাচ্ছি নাকি সবগুলো দেখতে পেয়েছি। তার জন্যই এত কিছু ভিডিওটার মধ্যে তুলে রাখা, বা কোনটার কাজ কী, তার বাংলা, হিন্দি, ইংরেজি সবটাই তুলে ধরে রাখছে। এই কারণে তো বারবার বলবো দীঘা গেলে অবশ্যই বিজ্ঞান কেন্দ্রটা তোমরা যাবে, বিজ্ঞান কেন্দ্রটা যাবে। পারলে অ্যাস্ট্রোনমিক্যাল শোটা না দেখলেও 3D শোটা অবশ্যই দেখবে।
আমি এবার ঘষেটাকে ঠিক করে দিচ্ছিলাম যে ভিডিওটা ভালো মতো আসছিল না বলে ঠিক করেছিলাম। এরপরে প্রাণীবিদ্যার ঘরটাতে যাব। প্রাণীবিদ্যার ঘরের যে ডেমনস্ট্রেশনগুলো দেওয়া আছে না, খুবই সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে জামাটার রং পাল্টে যাচ্ছে। এই কাঁচের বাইরে দেখলে জামার কোনো কালার নেই, কাঁচের মধ্যে দেখলে জামাটার কালার চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে একটা ক্যাট বা বাঘের মতো একটা ছবি, যেটা চাকাটাকে ঘোরালে ছুটতিছে। এটাকে বুঝতে গেলে এই দেখো, এই দেখো, এই ছুটতিছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর এটা এমনভাবেই তৈরি করা হয়ে আছে, ও ঘুরতিছে সবসময়ের জন্য, এইভাবে বেঁকেও সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে আবার ঘুরতিছে। বিজ্ঞানের এমন নমুনা এখানে তুলে ধরা হয়েছে, আর কি বলা যায়। আর এটা দুটো কালার করা যাবে। এই দেখুন, লালের ভিতর দিয়ে একরকম দেখবে, নীলের ভিতর দিয়ে একরকম দেখবে, এবং তার ব্যাখ্যাটা যে পড়ে নিতে পারো। এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনের কাজ করছে। এখানে খুব সুন্দরভাবে কালারগুলোর আছে। এবার বিভিন্ন রকমভাবে ম্যাচিং করে হয়তো কিছু একটা তৈরি করা যাবে। এই যে এইগুলো দিয়ে দিয়েছে, তার ডেমো অলরেডি দেওয়া আছে পাশে, যেভাবে তৈরি করা যাবে। তবে পরিশ্রম সাধ্য, বুদ্ধি মানের একটা কাজ। মোনালিসার ছবিটা খুব সুন্দর। এটার ভেতরে ঢুকে গেলে আলোটা পরিবর্তন হয়। হ্যাঁ, এটা বলবো বলে খেয়াল, বেরিয়ে গেলে কিন্তু আবার সেই ছবিটা চলে আসবে, আবার ঢুকে গেলে আবার আয়নাটা পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তন হয়ে গেল। আর ওই যে গেটটা তোমরা দেখলে না, ওইটাতেই 3D শোটা হয়। ওটার ভেতরে গেলে 3D শোটা দেখতে পাবে। ওই জন্য আলাদাভাবে টিকিট করতেই হবে, নাহলে হবে না। আমি প্রতিটাকে তুলে নেওয়ার চেষ্টা করছি, ইংরেজি বাংলা দুটোই। যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই স্টপ করে ওটা দেখে নেবে কীটা বলেছে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি। এটা ঘোরানোর জন্য ওই ফলগুলো করছে। এটা হচ্ছে গাছ, শব্দ করতে হবে, শব্দ করলে ওটা জ্বলবে। ম্যাজিক ট্রি যাকে বলা যায়, ম্যাজিক ট্রি। দেখবে এক্ষুনি আমি শব্দ করবো, কেমন আলোটা জ্বলে শুধু তোমরা লক্ষ্য করো। এত সুন্দর, যত শব্দ তত আলো, যত শব্দ তত আলো। শব্দ বন্ধ হয়ে গেল বলে আলোটাও বন্ধ হয়ে গেল। এরপরে আলাদা একটা কক্ষে যাব, যে কক্ষটার আবার সম্পূর্ণটাই আলাদা। এই যে ম্যাজিক মিরর আছে, এখানে যে অলরেডি লেখাই আছে, পড়ে নিতে পারো। এটাতে তো মুখ দিয়ে দিলে নিজের ছবিটা সুন্দরভাবে মনে হবে যেন নিজেই আছে। সবচেয়ে আকর্ষণীয় কয়েকটা জিনিস আছে এখানে, ভুলভুলাইয়া থেকে শুরু করে সুড়ঙ্গ, চলন্ত ট্রেন। আসলে ছবিগুলো কিছুই না, তুমি যদি মুখটা লাগিয়ে রাখো তাহলে দেখতে পাবে যে
মনে হবে ভেতরে ওই একই পোশাকধারী তুমি দাঁড়িয়ে আছো। আর এটা ট্রেনটাকে এমনভাবে আয়নার মধ্যে রেখেছে, দুটো কামরাকে সব দিক থেকে দেখলে মনে হবে বিশাল বড় একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আসলে তা কিন্তু নয়, ওটা রিফ্লেকশানই কেবলমাত্র। আয়নাগুলো এমনভাবে অ্যাঙ্গেলে বসানো আছে, আমি তোলার চেষ্টা করছি, দেখলেই বুঝতে দেখছে কত দূর পর্যন্ত চলে গেছে। আসলে কিন্তু অত বড় নেই, মাত্র দুটো বগিই আছে, এদিকেও একই রকম দেখা যাবে। এটা বেলুনের মতোগুলো রয়েছে, ভিডিও গ্লোব যাকে বলে। ওটা হচ্ছে মেরুর সুড়ঙ্গ। এটা ছবিটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ভেতর দিকে তাকালেই দেখতে পাবো ছবিটা পরিবর্তন হচ্ছে। এখানে একটা মেয়ে আছে, একটা ছেলে একটা দেখাচ্ছিলাম, আমার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে গেল। বারবার বলবো তোমাদের কারোরই বুঝতে অসুবিধা হবে না। এটা হচ্ছে কুয়োর মতো সুড়ঙ্গ, এটাও আয়নারই প্রতিবিম্ব, এমনভাবে তৈরি করছে যেন এটা বিশাল কোনো গভীর খাদ। আসলে তা কিন্তু নয়, বাংলাতে লেখাও আছে, ওখানে দেখলেই বোঝা যায় যে ওটাও আয়নার একটা কারুকার্য ছাড়া আর কিছুই না। তবে বিজ্ঞানের খেলা, এই সেই ভুলভুলাইয়া যেটার কথা বলছিলাম, বেশ মজা আছে। ঢুকে গেলে মনে হবে ছোট, তবে যাই হোক মজা পাওয়া যাবে। ছোটো বাচ্চাদের ঢুকে দিলে তারাও ভয়ে ঘাবড়ে যাবে, আমরাও অসুবিধা হয় না, কারণ আমি আগে অনেকবার গিয়েছি, যার ফলস্বরূপ অতটা অসুবিধা হয়নি। তবুও মনে হবে যেন যে সঠিক রাস্তাটা আটকে যেতে হবে, একবার হলেও তো আয়নাতে ঠোকর খেতেই হবে। তবে বেরিয়ে গেছি খুব সহজে, আগে গিয়েছি তো মোটামুটি আইডিয়া আছে। অনেকজনই ঢোকাঢুকি করতেছে, কাছাকাছি ছোটোর উপরে কয়েকটা বাঁক দিলেই হয়ে যায়। তবে এই ভুলভুলাইটা খুব ভালো লাগে। এদিকে শেষ, হ্যাঁ এদিকে শেষ। হ্যাঁ এখানে একটা ডাইনি ছিপে গেছি, যাতে কেউ ভয় পেয়ে যায়। এদিকে আসবি, চলো চলো, এটা চলো, এটাতে এসছি, এটাই চলো, এটাই চলো। এটা ছোটো বুলবুলাইয়া, এটা বেরিয়ে ওই তো বেরিয়ে ভুলভুলাইয়া থেকে বেরিয়ে আবার একটা জায়গায় এসে পৌঁছেছেন। এইখানে যে পৌঁছালাম, এখানে কোনো একটা পাত্র রয়েছে, সেটার দিকেই তাকাতে বলছে, এবং সেই পাত্রটা যে দেখতেই পাবে মনে হবে যেন ওই যে গন্ডারের মতো যেটা, ওখান থেকে দেখলে মনে হবে যেন বিশাল কোনো একটা বড় কিছু একটা দাঁড়িয়েছে, কিন্তু হাত দিলে ওকে পাবো না। ওই যে ধরতে পারছি না, কিন্তু বসে আছে মনে হচ্ছে। ছিদ্রের মধ্য দিয়ে ভেতরে তাকান, দেখুন অসংখ্য চোখ আপনার দিকে তাকিয়েছে। আর এটা হচ্ছে ছিদ্রের ভিতরে তাকালে অসংখ্য চোখ দেখা যাবে, আর কিছু না। মানে আমি যদি তাকাই আমার অনেকগুলো চোখ দেখা যাবে, এই জিনিসটা। এটা কি বলেছে? হাত দিতে বলেছে। এটাতে তাপ লাগে, হাত দিলে গরম লাগবে, হিট ওভের মতো কাজ করবে। এবং সুইচ টিপতে হবে তার জন্য। সবই বুঝিয়ে সুন্দর করে বলা আছে, শুধুমাত্র বিজ্ঞানের কারুকার্যগুলোকে দেখে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আর এটা তো আরও একটা হাস্যকর, ওখানে গিয়ে নিজের মুখটা দেখাতে পারবে, ছবি তুলছে অনেকজন। বিষয়টা কেমন যেখানে দেখতে পাবে তোমরা, এটাতে ঢুকতে হবে। এই ঘরটাতে ঢুকে গেল, ওখানে একটা ছোট বন্দি একটা জায়গা আছে, সেখানে মুখটা গলাতে হবে। এই বাক্সটার ভিতরে মুখটা গলিয়ে দিলি, তাহলে এখানে তার ছবিটা দেখা যাবে। এই দেখ, এই জিনিসটা কথা বলছিল। আমাদের পরে আবার একটা ছেলেও মুখ গুলিয়েছিল, তারও ফটোটা নিয়েছিল, দেখাচ্ছে এই ছেলেটা, সে একটু ভালো করে মুখটা বের করেছে। এখানে কি বলতে দেখো, ছবিগুলো থেকে কোনো কিছু বুঝতে পারছেন কি? আসলে কোন জিনিসে তা বুঝতে এখানে রাখা সূক্ষ্ম চমৎকৃত আয়নাগুলিতে প্রথমে দেখুন। এটা কি অনেকগুলো ছবি হবে, বসে শুনছি।
এটা ঠিক সেই গুপি গাইন বাঘা বাইনের সেই ভূতের গল্পটা আমরা যে পড়েছিলাম, ঠিক সেরকম আলোর আর এখানে অনেকগুলো কাঁচা চমক ভালো লাগে। এটাতে বসে ফটোটা বলে আর এটা তো ম্যাজিক মিরর, জানি ছোটো ছোটো করে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছবি এখানে প্রতিফলিত হচ্ছে। আপনার চারদিকে আয়নায় কেবল আপনার সঙ্গীত আর এই যে এই চারধারে যে আয়না আছে ওই দেখছেন অনেকগুলো করে ছবি দেখা যাচ্ছে। এই যে এইটা দেখুন মানে কিছু কিছু প্রতিফলন হবে। এটা এটা আছে, এটা কি ঘূর্ণীয়মান ঘনকটি এবং তার প্রতিফলনকে দেখুন। এখানে কি বলেছি, ওখানে যে ঘনকটি দেখাচ্ছে তা আসলে সুইচ ছিল, এটা আছে, এটা আছে। যেমন মুখোশটিকে দেখুন, লক্ষ্য করুন, সেখানে একটি মুখের অবয়ব ফুটে উঠেছে, সেটি উল্টো দিকে ঘুরে যাচ্ছে। এক দৃষ্টে মুখোশটির দিকে তাকিয়ে থাকুন এবং মুখ পরিবর্তন হোক। হ্যাঁ, টোল করলেও ওর ভেতর দিয়ে আর একটা ছবি করা হয়ে আছে ওইটা। এটা দেখো, এবার বসুন উল্টো দিকে তিনটাতে আপনার ছবি বসতে, দুপাশে দুজনকে বসতে বলেছে বসি। আসলে এটা বলতে চাইছে তোমার ছবিটা আমি দেখতে পাবো আর আমার ছবিটা তুমি দেখতে পাবে, এটাতে আসো। সামনের জানলার মধ্যে দিয়ে দেখুন এবং দেওয়ালের অন্য দিক থেকে আপনার বন্ধুকে দেখতে বলুন, মানে সেদিক থেকে তোমাকে দেখা যাবে। এটা পেরিস্কোপ টাইপের, একই রকম দেখা যাবে। তবে অনেকটা দূরত্ব লাগছে। এটা কি অস্বস্তিকর সুড়ঙ্গ? হ্যাঁ, বোঝা যায়, বোঝা যায়। চলো আসো আসো আসো, কিছু আছে, কোথায় কি আছে বুঝতে পারছো? এটা এটা দেখেছি, দেখছেন নড়তেছি। এটা কখন দেখবেন? যেদিকে ঘুরবো সেদিকেও নড়বে সুরঙ্গটা। বলছি কি, পায়ের চিহ্নের উপর দাঁড়ানো, সামনে দেখুন আলোকিত বলের তৈরির একটা বাঁকা। পায়ের চিহ্ন কোথায় গেল এখানে? ওই আর কি, এই সোজা বসতে হবে। এটা কি পায়ের চিহ্ন? এই যে এটা পায়ের চিহ্ন, উপর দাঁড়ান এবং সামনে আন থেকে টাকা 15 ডিগ্রি প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। এই যে এটা হচ্ছে 15 ডিগ্রি প্রতিবিম্ব, বুঝে নিচ্ছি। চলো আচ্ছা 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 আচ্ছা, আর কোনটা মিস দেখছি? এটা হয়ে গেছে, আর ওদিকে নেই, দেখেছো? সবগুলো নিয়ে নিয়েছিস? এইগুলো এসি অনেকক্ষণ বাদে। গলগি বডির ছবি। এটা হচ্ছে জীবন বিজ্ঞান গ্যালারি, ফান্ডামেন্টাল ইউনিটস অফ লাইফ। মাইক্রোস্কোপ দেখো এটাতে, এটা সাড়ে 5টায় স্পেসটা চালু হয়ে যাবে বলছি, সেটা কি? এটা কি দেখে আসবে? হ্যাঁ, তারপরে আবার আসবো এটাকে।
ফটো লাগবে এইসব জায়গায় দাঁড়িয়ে ফটো নেব। সেটা তো হবে, চলে যাবো। 5:30 বলছে না? 5 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে। হ্যাঁ ব্রেন মানব শরীরে জটিল হলেও এক আকর্ষণীয় যন্ত্র বিভিন্ন পেয়েছি। এইগুলোকে আবার কোনে দেখিয়েছে? আমি হাত দিতে না, আলো বন্ধ হয়েছে। কোথায় দিচ্ছি? আসছি। ওই না না, দেখো প্রত্যেকটা এটা জীবন বিজ্ঞান পাঠ পুরোটা। দেখো ত্বকে কীভাবে চুল লোম কীভাবে তৈরি হয়ে দেখাচ্ছে, দেখো লোম, জিভটা দেখে নাও। এবার এখানে দেখো একটা মজাদার জিনিস, দেখো এটা চোখ তো সুইচ টিপো, কী বলছে? চোখ বড় করে দেখাচ্ছে, শোনো, বড় করে চোখ দেখা। ওই চোখ বড় হয়ে যাচ্ছে, বুঝলে? এটা কি আছে? এতে কোনো কিছু টেপার জায়গা নেই, এই তো। ওই তো হচ্ছে তো। এই দেখো জিভের অনেকগুলো পার্ট আছে। দেখো জিভের আগাটা মিষ্টি অনুভব করবে, দু সাইড তিতা অনুভব করবে। সবগুলো একসঙ্গে কেন আসলে? চলো এদিকে আসো, এদিকে আসো। বিভিন্ন আকারের শঙ্খগুলোর নাম বলে দিয়েছি, দেখছো? এইখানটা একটা ফটো লাগে। এটা পুরোটা মাছের কাউন্টার, পুরোটা অ্যাকোয়া। এটাও মাছের কাউন্টার। ফটো নেবে? লেখা আছে মেকানিক্যাল লিখলাম। লক্ষ্য করুন খুব সূক্ষ্ম কতগুলি লেখা কালো ধরা। পুরো দেখা যাচ্ছে না। যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কালো ধাতু, চলে আসো। এই যে একটা ম্যাজিক আছে, এটা খুবই ভালো। যে এইটাকে এইভাবে চলছে না, মনে হয় নাহলে কেটে যাওয়ার কথা। এখান থেকে শুরু, এইভাবে লাগিয়ে যে লেগাচ্ছি কোথাও না ছুঁয়ে নিয়ে যান। ছোঁয়া লাগালে দীপধ্বনির সাথে কাউন্টার সংখ্যা বাড়তে হবে। এখানে কাউন্টার সংখ্যাটা বাড়বে, তুমি কতবার লাগালে বাড়তিছে। এটা ঠিকমতো কাজ করেনি। যে এটাতে আসো, এটাতে আসো, এটাতে আসো। এই দেখো এটাতে হাত দিলে এটা কি হচ্ছে দেখো, কাজ করছে, দুলছে। এই দেখো তাপ উঠছে, এটা দেখো তাপ উঠছে, হাত দিলে ওখানে তাপ উঠছে। এই যে লেখা আছে না যেন, কুণ্ডলি টিপে লক্ষ্য করুন, কুণ্ডলি গরম হয়ে লাল হলে চুম্বক দণ্ডটি তাকে ছেড়ে দেয়, লাল হলে চুম্বক দণ্ড তাকে ছেড়ে দেয়। কুণ্ডলিটি ঠান্ডা হলে আবার তাকে আকর্ষণ করে। এই যে হয়ে গেল। এবার আর এটার ফলে কি সুইচ টিপে অ্যালুমিনিয়াম চাকরি কীভাবে লাফিয়ে উপরে বাতাসে ভাসছে, এই দেখো ভাসছে, সুইচ টিপলে এটা ভাসছে। আর এটা
হাসছিল, এই উঠছিস, একবার টিপলে হয়ে যায়। আর এটা দাদা কী বলছে, সুইচ টিপে লক্ষ্য করুন কীভাবে তড়িৎ কুলম্ব উপরে উঠে যাচ্ছে। দেখি হাত দিয়ে রাখো। আবার দিব, ঠিক আছে চলে আস। বাষ্পের ওপর দিকে উঠে বলুন তো, দেখছি এটাতে আছে। দুটো বোতাম টিপলে দুটো চাকা ঘুরবে, আর কিছু না। আর একসঙ্গে টিপলে মাঝখানে স্পর্শকে একসঙ্গে ঘুরছে। এই আচ্ছা, এই স্পর্শ করছে। দুটোতে ওই যে বিদ্যুৎ হয় না, যে একটু দূরে থাকলেও যে স্ফুলিঙ্গ ঘটে, দুটোতেই কারেন্ট আছে কিন্তু। একটা ছাড়ো, একটা হবে। একটা টেপা মানে দুটোতে তড়িৎ ছাড়া হয়ে গেল যে, বুঝতে পারলে? এখানে কী আছে দেখো, চলমান চাকতির মধ্যবর্তী অংশের নকশা ও কারুকার্য লক্ষ্য করুন। বলতে পারেন কীভাবে চাকতিটি ঘুরছে? না এদিকেও ঘুরছে, প্লাস সে পৃথিবী পরিক্রমার মতো ঘুরছে। দেখো, এটা পৃথিবী পরিক্রমার মতো ঘুরছে। আর এটাও সেম, দেখো এটাও সেম। আর এটাও দেখো, আর সেটা চাকরিটাতে কিছু একটা রহস্য আছে। এই চাকরিটা কী আছে দেখো, এটা বাড়তিছে, আবার ছোটো হয়ে যাবে, এইদিকে ছোটো হয়ে যাচ্ছে। টাকাটা ঘোরালে আরও আছে, আসো, হিসেব নেই। এর ভেতরে একটা আছে, এর ভেতরে কিছু এদিকে মাছের কাউন্ট একটা পাবো। এটা কী রে, এইখানে কিছু একটা আছে। প্লাস সুইচটি টিপলাম তো। দেওয়ালের কাছে কোনো ভঙ্গিতে দাঁড়িয়ে থাকুন এবং আলো জ্বালা পর্যন্ত অপেক্ষা করুন। দেওয়ালের কাছে দাঁড়াতে হচ্ছে, এইটা দেখো কিছু একটা ছায়া তৈরি হচ্ছে। এই যে ছায়াটা, এই দেখো, এই ছায়াটা তৈরি করেছি, এই ছায়াটা তৈরি হয়েছে। এদিকে আসে, আমি আর তুলব না। অ্যাস্ট্রোনমিক্যাল শোটা দেখে আসবে বলছো? দেখে আবার এসে ঢুকবো, সেটা দেখে চলে আসি। তাহলে আবার 3D শোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, বুঝছো? এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল শো যেখানে হয় সেই জায়গাটা, এবং এই জায়গাটাতে বাড়িটার চারপাশে ছবিগুলো লাগানো আছে, কীভাবে মহাকাশ গবেষণা, বকমণ্ডল, সপ্তর্ষি মণ্ডল সব কিছুই এখানে দেওয়া আছে, নক্ষত্র তারাদের কথা। তবে ভেতরে ঢুকলে দেখতে পাবে একটা বড় সিনেমা টাইপের করা হয়ে আছে, সেখানে মহাকাশের বিভিন্ন খুঁটিনাটিগুলো এখানে দেখানো হয়, সেই ভাগেই ছবিগুলো তুলে নেওয়া হয়। এইগুলো তুলে কী হবে? এগুলো হচ্ছে সপ্তর্ষি মণ্ডল যেগুলো। কার অবস্থান কেমন? বের করে দিচ্ছে না সবাইকে। এটাই হচ্ছে সেই ভেতরেরটা। অ্যাস্ট্রোনমিক্যাল শো যারা দেখবে তাদের এইভাবে আছে, ভেতরটা এইভাবে সিটগুলো আছে, যেগুলো হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে এটা দেখতে হয়। টিকিট 30 টাকা মূল্য। তবে বারবার বলবো, এটা দেখো বা না দেখো, 3D শোটা অবশ্য